চট্টগ্রামে দিনে দুপুরে এক ব্যবসায়ীর বস্তা ভর্তি ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ৩ ছিনতাইকারী। বাধা দেয়ায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এক কর্মচারীকে। সকালে চান্দগাঁওয়ে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। ঘণ্টাখানেক পর ছিনতাইয়ের মূল হোতাকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই, অ্যাকাউন্ট একটাই। সকাল 8:30টায় চাঁদগাঁও এলাকার জানালীহাট রেল স্টেশনের বিপরীত পাশে গুদাম খোলার প্রস্তুতি নিচ্ছিলেন ব্যবসায়ী রফিক আহমদ ও তার কর্মচারীরা। সেখানে ওত পেতে থাকা সুমন নামে এক যুবক প্রথমে টাকা ভর্তি বস্তা নিয়ে দৌড় দেয়, পরে আবার এসে ধারালো অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় টাকার আরেকটি ব্যাগ। ওই ব্যবসায়ী আবুল খায়ের গ্রুপের ডিলার। তার দাবি ব্যাগ ও বস্তায় ২০ লাখ নগদ টাকা, চেক বই ও দুটি মোবাইল ফোন ছিল। ছিনতাইকারী সুমন ও তার ২ সহযোগীকে বাধা দিলে তারা এক দোকান কর্মচারীকে কুপিয়ে আহত করে। আমার লোককে কোপ দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যায় এবং আমার কাছে কাঁধের উপর আছে, এটাও আমাকে দাঁড়ালো অস্ত্রের মুখে জিম্মি করে আমার ব্যাগটাও নিয়ে গেছে। হাঁটতে ওর পিছনে পিছনে ও অস্ত্র বাইর করে আমাকে একটা কোপ দিয়েছে। বয়ে রক্ত যাও কোপ পড়ে গেছে। তারপরে আমি আর ওর নিয়ন্ত্রণ করতে পারিনি। ও ব্যাগটা আর একজন মেলা মারছে, কোপ দিয়ে ওইটা ছিনিয়ে নিয়ে দৌড় দিছে আমার। তারপরে আবার সাহেবের ধরছে, সাহেবে গেছে, সাহেবেরও মানে কাঁধে ব্যাগ ছিল, ব্যাগ কাইরে নিয়ে সাহেবের বাড়ি দিয়ে ধরছে। ভুক্তভোগীদের দাবি ছিনতাইয়ে অভিযুক্ত সুমন পূর্ব পরিচিত, ফলে টাকার বস্তা নিয়ে দৌড় দেয়াকে প্রথমে নিছক মজা মনে করেছিলেন। পরে অস্ত্র বের করলে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এখানে দোকান করে সবসময় এখানে আসে, আসা যাওয়া সবসময় আমরা আমাদের লোক উডুক বেডুক, আমরা তো এত দূর কল্পনা করে টাকা নিয়ে যাবো, ওই জন্য অস্ত্র টস্ত্র নিয়ে আসবে। প্রতিদিনই ওনার কাছে ৩০-৩৫ লাখ টাকা থাকে এবং এটা ওরা জানে, ওরা জেনেই বেসিক্যালি কাজটা করেছে। তো এখন আমরা চাচ্ছি যে খুব প্রশাসন খুব তাড়াতাড়ি টাকাটা উদ্ধার করো। এইভাবে যদি ব্যবসাতে ওরা মাঝে মধ্যে হামলা করে বা আমাদেরকে এইভাবে তিক্ততা বিরক্ততা করে, তাহলে আমরা ব্যবসা করতে পারবো না। ঘটনার মূল হোতা সুমনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তাকে নিয়ে অভিযান চালিয়ে ৪২,০০০ টাকাও উদ্ধার করে পুলিশ। এটা পুরো পরিকল্পিত না, এটা হলো যে সে ওখানে চুরির ঘটনা আর কি। কত টাকা ছিল একজাক্ট আমরা বলতে পারি না, তবে আমরা কিছু টাকা উদ্ধার করেছি এবং কিছু মালামাল উদ্ধার করেছি, যেমন চেকের পাতা এবং তার হচ্ছে যে ডায়েরি, এরকম কিছু যে ব্যাগ ছিল ওই ব্যাগটা আমরা উদ্ধার করেছি। এই ঘটনায় চাঁদগাঁও থানায় মামলা করেছে ভুক্তভোগী ব্যবসায়ী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।